আসসালামু আলাইকুম। বিপিএল এ নোয়াখালী মনে হচ্ছে চমক দিয়েই যাচ্ছে। তাদের রাডারে কিন্তু অলরেডি ২ ক্রিকেটার চলে আসছে, যেটা মোহাম্মদ নাবি এবং আবিশকে ফার্নান্দো। তো কেন নিল তাদের, কেন নেওয়ার কারণ অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। অপরপক্ষে টাইটান্সে কিন্তু সালমান ইরশাদকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। এর মেইন কারণ আমার যতটুকু মনে করি, সেই টিমটাতে অলরেডি কিন্তু এক্সপেরিয়েন্স সম্পন্ন মোহাম্মদ আমির আছে। তো আমিরের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানেন, সো সে কতটা এক্সপিরিয়েন্স এবং কতটা ফ্র্যাঞ্চাইজি খেলেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন আপনি, সব জায়গাতে তার কিন্তু একটা ভালো একটা ভ্যালু আছে বা ডিমান্ড আছে। সেই দিক থেকে আমি মনে করি যে হয়তোবা সে টাইটান্সকে বলেছে সালমান ইরশাদকে নেওয়ার জন্য। কারণ দুইটা জুটি মিলে যদি বল করে, যে আমিরের সুইং এবং সালমান ইরশাদের গতি, দুইটা মিলে যদি একসাথে কাজ করতে পারে বিপিএল এ, যে কোনো টিমকে কিন্তু ভাই কম সহজে ছাড়বে না। কিন্তু তারা ব্যাটিং অর্ডারটাও কিন্তু একবারে ফালে দেওয়ার মতো না সিলেটের, আপনি চিন্তা করে দেখেন। তো সব মিলে বিবেচনা করলে মনে হয় যে সালমান ইরশাদকে নিয়ে আসার যে টিপসটা, পিএসএল এর কিন্তু কিং বলা চলে, জাতীয় টিমে ভালো করছে, ন্যাশনাল টিমে ভালো করছে, পিএসএল এ বরাবরই ভালো করে থাকে সালমান ইরশাদ। এবং দুর্দান্ত লেভেলে আরেকটা বলার আমার পাকিস্তানের পছন্দ, যেটা হলো জামান খান। হয়তো বা রিসেন্ট পারফরমেন্স নাই, বাট আমার কাছে খুব ভালো লাগে জামান খানকে, এবং বোলিং স্টাইলটা, গতি, সুইং এবং বলা চলে ইয়র্কার, সবকিছু আমার কাছে যথেষ্ট ভালো লাগে। সালমান ইরশাদ টাইটান্স, এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু কুশাল মেন্ডিস আছে, তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আবার নোয়াখালী যেভাবে সারপ্রাইজ দেওয়া শুরু করছে নতুন টিম হিসেবে, সত্যিকার অর্থে দুর্দান্ত। মোহাম্মদ নাবিকে তারা নিয়েছে, জিপি নেসাম আসার কথা, জিপি নেসাম হয়তো বা সে আসবে কিনা এখনো সঠিক না। তবে নাবিকে নেবে হয়তো বা কিছু ম্যাচ খেলানোর জন্য, যেটা যতটুকু বোঝা যাচ্ছে। এর মেন কারণটা বলে নেই, সেটা হচ্ছে জানুয়ারিতে কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ, সরি, পাকিস্তান শ্রীলঙ্কার কিন্তু সিরিজ আছে। সেই সিরিজটাতে কিন্তু পাকিস্তানের অনেকগুলো জাতীয় টিমের খেলোয়াড় আছে এখানে, যেখানে আপনি যদি ধরেন রাজশাহীতে চারটা জাতীয় টিমের খেলোয়াড় আছে। আবার যদি আপনি এদিকে দেখেন সিলেটে আছে, আবার যদি দেখেন ঢাকাতে ওসমান আছে। প্রত্যেকটা পাকিস্তান প্রিমিয়ার লিগ বললেও ভুল হবে, এটা আমি যেটা মনে করি। তো পাকিস্তান প্রিমিয়ার লিগই সেরকমটা, তো সিরিজটা যেহেতু থাকবে, সেই গ্যাপে কিন্তু তারা চলে যাবে খেলার জন্য, হয়তো বা কিছুদিন তাদেরকে পাবে না। যার জন্য টিমগুলো প্রক্সি দেওয়ার জন্য অনেকগুলো প্লেয়ারই কিনছে, যেমন কি আপনার কুশাল মেন্ডি চলে গেলে হয়তো বা তার জায়গায় আবিষ্কার ফার্নান্দোকে খেলাবে। তো এরকম ভাবে কিন্তু নোয়াখালী সারপ্রাইজ দিয়েই যাচ্ছে। দুইটা সাইনিং কিন্তু একসাথে নোয়াখালী করেছে, যেটা আবিষ্কার ফার্নান্দো এবং মোহাম্মদ নাবি, যেটা সত্যিকার অর্থে বিপিএল এক বিগ সাইনিং এবং দুর্দান্ত লেভেলের সাইনিং কিন্তু করিয়ে যাচ্ছে নোয়াখালী। অনেক আশা নোয়াখালী কিনে। আরেকটা আপডেট দিয়ে নেই, যেটা হচ্ছে যে বলা চলে যে একটা ব্র্যান্ডিং যদি আপনি করতে চান, আমার কাছে যেটা, যদি ব্র্যান্ডিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু লং টাইম, আপনার হচ্ছে যে লং টাইমের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়ার কিন্তু কোনো ভুল নেই, যেহেতু এবার 5 বছরের জন্য দিয়েছে। আপনি যদি একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটা সিরিজ হবে, একটা ইন্টারন্যাশনাল সিরিজ, যেখানে ক্রিকেটাররা যাবে, বিসিবি চাইলেই কিন্তু একটা অ্যাপ্লিকেশন দিয়ে বা কথা বলে, যেমন পিএসএল এ ইন্টারন্যাশনাল বাদ দিয়েও কিন্তু আইপিএল এর কথা যদি বলে, ইন্টারন্যাশনাল বাদ, তাও কিন্তু প্লেয়াররা আইপিএল খেলে। এমন বিষয় হচ্ছে কি যে বিসিবিটা হলে এতটুকু, আর ওর যেগুলি আইসিসির হচ্ছে এত বড়, তো এতটুকু দিয়ে তো কাজ হবে না, এতটুকুর জন্য কিন্তু আগে দৌড়াবে। তো বিসিবি হচ্ছে এতটুকু, তো এতটুকু কোনো লেভেল সবচাইতে সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি নিকৃষ্ট কোনো লিগ থাকে, মানে সবচেয়ে ছোট লিগ, বুঝলেন, ছোট লিগ, এই ছোট লিগটা হচ্ছে আমাদের বিপিএল, যেটাতে কোনো কিছু ম্যানেজ করা যায় না। অলরেডি পিএসএল কিন্তু ব্র্যান্ডিং এ চলে গেছে, আমাদের বা 1 বছর 2 বছরেও, এক যুগ পরেও কিন্তু এখন ওদের ব্র্যান্ডিং হয়নি। এবার তো একটা ভালো স্টার্ট, ভালো শুরু, যেটা হয়তোবা ভালো কিছু হবে আশা করছি। হয়তোবা সেরকম ভাবে ফ্র্যাঞ্চাইজি গুলো নিজেদের মেলে ধরতে পারবে, নিজেদেরকে আরো উপস্থাপন করে হয়তোবা একটা ব্র্যান্ডিং এ বিপিএল নিয়ে যেতে পারবে। তবে বাংলাদেশ ভাই, এটা বিসিবি বলে কথা, এখানে বিশ্বাসের কোনো বিন্দু মাত্র আত্মবিশ্বাসটুকু বিপিএল নিয়ে করা যাবে না। রাজশাহীর খুব দ্রুত জার্সি চলে আসবে, রাজশাহী, এবং রাজশাহী টিমটা আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে না, বিপিএল এ সত্যিকার অর্থে অংশগ্রহণ করার মতো, এবং সুন্দর গোছানো পরিপাটি, এবং ইয়াংস্টার থেকে শুরু করে মিডল অর্ডার, বোলিং, সবকিছুই আমার কাছে খুব ভালো লেগেছে। দ্রুত জার্সি তারা ছাড়ার জন্য অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। ঢাকাতে বা রাজশাহীতে কোথাও একটা প্লেয়ারদের ডেকে এনে কিন্তু হয়তোবা জার্সিটা দেখানো হবে মানুষকে। তো অবশ্যই জার্সি মার্কেটে পেয়ে যাবেন আপনি। আর যে জিনিসটা আমার কাছে খুব সবচেয়ে খারাপ লেগেছে, যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে এবারের বিপিএল এ 6টা, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অ্যাডমিন যদি থাকে, সবচেয়ে নিকৃষ্ট যদি অ্যাডমিন থাকে, সেটা হচ্ছে রাজশাহীর অ্যাডমিন। এতটা বাজে, এতটা নিকৃষ্ট একটা এডিটার, একটা মানে একটা গ্রাফিক্স ডিজাইন, মানে কোনো একটা বাচ্চা বলাবার ন্যাংটা বলাবানো হচ্ছে ভালো গ্রাফিক, যেটা আমার কাছে খারাপ লেগেছে।
আমি সেটা সত্য বলার চেষ্টা করছি। প্রত্যেকটা যদি পেজে দেখেন, আপনি নোয়াখালীর পেজে যে অবস্থা দেখেন, কত সুন্দরভাবে সাজাইছে পেজটা। একটা ফ্র্যাঞ্চাইজিকে আপনি বহন করছেন, আপনি একটা একটা ব্র্যান্ড ভ্যালুকে বহন করছেন, যেখানে আপনি যে পুরো রাজশাহীকে আপনি বহন করছেন, রাজশাহী অঞ্চলের মানুষের আবেগ ভালোবাসা যেটাতে প্রকাশ করবে, সেই পেজটাকে আপনি যদি সুন্দরভাবে না সাজান, গ্রাফিক যদি না করেন আপনি, তাহলে তো ভাই এটা তো আনপ্রফেশনাল হয়ে গেল। আপনি টিম সুন্দর সাজাচ্ছেন, আপনার বই পুস্তক ভালো না, তাহলে কি হয়? তো এত নিম্নমানের গ্রাফিক ডিজাইন মনে হয় এদের কাছে, জানি না, টাকা পয়সার লেনদেন, এটা আমার কাছে খুব সন্দেহ হচ্ছে। এখন এখন মনে হচ্ছে যে গ্রাফিক ডিজাইনার যারা নিয়োগ দিতে পারছে না, বিপিএল এর সময় কি করবে? প্রতিবারে কিন্তু ভাই চট্টগ্রাম নিয়ে খুব ঝামেলা। আগের বার শফিককে যে বাসটা দিয়ে গেছে, আল্লাহ না করুক এবারের অন্তত রাজশাহী টিমটার মানের জোরটা থাক অন্তত, যেহেতু হান্নান সাহেব আছে, তার প্রতি অনেক ভরসা আছে। সত্যিকার অর্থেই নাবিল গ্রুপের প্রতি অনেক ভরসা। মন থেকে চাই যে ভালোভাবে পরিচালিত হোক সবকিছু, নাহলে ওই মানের জুতা থাকে না। জুতো একটা গ্রাফিক ডিজাইনার অন্তত দেন, যেটা মানের জুতা থাকে না। পেজের ভেতর ঢুকলে মানুষকে দিলে, মানুষ কমেন্ট বক্স দেখলে শুধু গালি ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না। ভালো থাকুন, বেস্ট অফ লাক। বিপিএলটা ভালোভাবে হোক, এবং নোয়াখালী যেভাবে সারপ্রাইজ দিচ্ছে, বিপিএলটা ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।